ইমামুল আউয়াল যার বৈধতা দেয় নাই, কোনদিন কোশ্চিন কালেও ইমামুল আউয়ালের ব্যতীত কোনো বৈধতা তার আসতে পারে না। আর মাওলা আলী আলাইহিস সালামের সাথে পারে নাই, ভিতরে একটা জিদ আছে। এই জিদ থেকে ইমাম হাসানের সাথে চুক্তি করে, কি চুক্তি করলো? এক চুক্তি অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা চুক্তি করলো। চুক্তিটা হচ্ছে, ইমাম হাসান বললেন, হাসান আলাইহিস সালাম তিনি বললেন, তুমি যখন মারা যাবা, তুমি যখন থাকবা না, তুমি এই দায়িত্বটা, তোমার এই রাজ সিংহাসনের দায়িত্বটা তোমাকে যে আমিরই করতে দেওয়া হলো, তাকে কিন্তু খেলাফতে দেওয়া হয় নাই। আমার একটা কথা এখানে ভালোভাবে বুঝে নেন। সবাই বলে যে তাকে খলিফার দায়িত্বটা ইমাম হাসান ছেড়ে দিছে। ইমাম হাসান তাকে খলিফার দায়িত্ব ছাড়ে নাই। ইমাম হাসান আলাইহিস সালাম কোনোদিন তার বাবার পদাঙ্কর বাইরে চলতে পারে না। যদি তাই হতো, মাওলা আলী আলাইহিস সালাম মুয়াবিয়ার সেই বায়াত আগেই নিয়ে নিত। যদি মুয়াবিয়ার খেলাফতকে বৈধই মনে করতে হতো, মাওলা আলী বৈধতা দিয়ে যাইতো। যেখানে মাওলা আলী ইমামুল আউয়াল যার বৈধতা দেয় নাই, কোনদিন কোশ্চিন কালেও ইমামুল আউয়ালের ব্যতীত কোনো বৈধতা তার আসতে পারে না। হয় তাকে আবার কবর থেকে তুইলাই না বায়াত করাইতে হবে মাওলা আলীর মাজারে নিয়ে, আর না হলে কোনোদিন তার খেলাফতকে আমরা বৈধ বলতে পারি না। কথা বললেন ঠিক কিনা?